আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 40 মিনিট। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে শিলা ও খনিজ পদার্থ, মাপজোপ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, মানুষের শরীর। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে আমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণী সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রতিবষ্টি, মানে 1 করে 1 × 10 = 10। চুনা পাথর একটি আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা, কদম্ব শিলার উদাহরণ, পাললিক শিলার উদাহরণ। কয়লা থেকে প্রাপ্ত একটি তরল হলো ন্যাপথা, প্রোপিলিন, আলকাত্রা, চিনি, আলকাত্রা। এসআইতে তাপমাত্রার একক হলো কেলভিন। প্রশ্ন, কোন শক্তি উৎপন্নে সূর্যের ভূমিকা নেই? রাসায়নিক শক্তি, তাপ শক্তি, পারমাণবিক শক্তি, তড়িৎ শক্তি। পারমাণবিক শক্তি। বলের এসআই একক ডাইন, আর্ক, নিউটন, অ্যাম্পিয়ার, নিউটন। মান বায়ুমণ্ডলীয় চাপের মান 74 সেমি পারস্তম্ভ, 75 সেমি পারস্তম্ভ, 76 সেমি পারস্তম্ভ, 27 সেমি পারস্তম্ভ, 76 সেমি পারস্তম্ভ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা 350, 300, 206, 602, 206টি। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লাজমা, অনুচক্রিকা। মাটির ওপর দেখা যায় না লাভা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা, ম্যাগমা। সিএনজি এর সাহায্যে চলে লরি, সাইকেল, বাস, নৌকা, বাস। গাছের দেহে সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি, গতিশক্তি, শব্দ শক্তি, সবকটি। রাসায়নিক শক্তি। জীবাণু ধ্বংসকারী একটি পদার্থ হলো ক্রিয়েটিনিন, ফ্যাটি অ্যাসিড, লাইসোজোম। রোগ প্রতিরোধকারী উপাদান মূলত শর্করা, প্রোটিন, ফ্যাট, মলিবডেনাম দিয়ে তৈরি। প্রোটিন। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্ন, মানে 1 করে 1 × 5 = 5। জমাট বাঁধা ড্যাশ হলো আগ্নেয় শিলা, লাভা। ভর পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাথে, স্প্রিং তুলা। কার্য করার ক্ষমতাকে বা সামর্থ্যকে ড্যাশগুলো শক্তি। পৃথিবীতে শক্তি প্রধান উৎস হলো ড্যাশ, সূর্য। প্রশ্ন, যে সকল বস্তুর ড্যাশ আছে তারা চাপ প্রয়োগ করতে পারে? যে সকল বস্তুর ওজন আছে তারা চাপ প্রয়োগ করতে পারে। মানুষের প্রধান শ্বাস অঙ্গটি হলো ড্যাশ, ফুসফুস। ড্যাশ পরিবর্তিত হয়ে স্লেট তৈরি হয়ে সেল। অস্থি সন্ধিগুলো ড্যাশ দিয়ে বাঁধা থাকে, লিগামেন্ট। 3 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রতিবষ্টি, মানে 1 করে 1 × 5 = 5। বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? অ্যালুমিনিয়াম। উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। সাধারণ ব্যাটারিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত ঘটে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত? প্রতি মিনিটে 72 থেকে 80 বার। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এলপিজির পুরো নাম লেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লোহিত রক্তকণিকা কী বহন করতে হবে? অক্সিজেন। 4 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 6টি প্রতিবষ্টি, মান 2 করে 2 × 6 = 12। পাললিক শিলা কাকে বলে? হ্রদ সমুদ্রের জলের নিচে জমা পলি, মাটির গভীরে তাপ ও চাপের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন সেল, চুনাপাথর। জীবাশ্মশালী কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্মশালী বলে, যেমন কয়লা। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশিগুলি এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ, ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলি একক। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একমুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের প্রাথমিক বা ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা
এটা CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুস শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অনিল তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হয়ে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা ও ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। লোহিত রক্তকণিকার কাজ আলোচনা করো। লাল রঙের, চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্তকণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কোনাচে প্রায় সব জায়গায়। বল এবং শকের সন্ধি কাকে বলে? বল এবং শকের সন্ধি এই ধরনের অস্থিসন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে। যেমন কোমরের অস্থিসন্ধিতে পায়ের ওপরের হাড় বা ফিমার ওপর দিকটা একটা গোলক বা বলের মতো, সেই অংশটায় শ্রেণী চক্রের দুপাশে গাছের কোটরের মতো অংশে ঢুকে থাকে। ফলে কোমর থেকে পায়ের বিচলন সামনে হাইপেন পিছনে, ডানে হাইপেন বায়ে সব দিকেই হয়, এমনকি তা অনেকটা চরকির মতো ঘোরানো সম্ভব হয়। পরে নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে। যেমন সূর্যের আলো, বায়ু। 5 থেকে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 6 = 18। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। খাদ্য পিরামিড কাকে বলে? তার সাথে পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলে বিভিন্ন ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরগুলিকে ক্রমিক পর্যায়ে সাজিয়ে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে পিরামিডাকৃতি গঠন তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। বিভিন্ন তেজস্ক্রিয় বা ভারী মৌলের যেমন ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি পরমাণু কেন্দ্রকের বিভাজন ঘটালে কিংবা একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াসকে সংযুক্ত করলে যে প্রবল শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে। উদাহরণ, সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় বা পারমাণবিক শক্তি। বার্নৌলির নীতিটি লেখো। তার সাথে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তরল বা গ্যাসের প্রবাহের বেগ যেখানে বেশি সেখানে চাপ কম, এবং যেখানে প্রবাহের বেগ কম সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি হয়। কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুর ওজনের জন্যই এই বল প্রযুক্ত হয়। বায়ুমণ্ডলীয় চাপ প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত বল প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডলের ওজন। হৃৎপিণ্ডের কাজ কি? ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো। লোহিত রক্তকণিকা কী কাজ করে? হৃৎপিণ্ড নিরবচ্ছিন্ন স্পন্দন অর্থাৎ সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে ছন্দবদ্ধ গতিতে সমগ্র দেহে রক্ত পরিবাহিত করে। ফুসফুসের কাজ বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। প্যারাচেঞ্জকে লিখবে। লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে শরীরে বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। পরমাণু খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? রাসায়নিক পরিবর্তনে অণুর গঠন বদলে যায়। অণুর গঠন বদলানোর সময় কখনও কিছুটা শক্তি মুক্ত হয়, কখনও কিছুটা শক্তি বাইরে থেকে শোষিত হয়। খাদ্য থেকে শক্তি মুক্ত করার সময় খাদ্যের নানা পদার্থের অণুর গঠনে অনেক পরিবর্তন ঘটে এবং কিছুটা শক্তি নির্গত হয়। একেই আমরা খাদ্যের রাসায়নিক শক্তি বলতে পারি। আমরা বহু ক্ষেত্রে একেই খাদ্যস্থিত রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি বলে থাকি। পরের প্রশ্ন, লিনেম্যানের 10% সূত্রটি লেখো। তার সাথে খাদ্য কাকে বলে? প্রতিটি ট্রফিক লেভেলের গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনে কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। প্যারাচেঞ্জগুলি পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে সেটাই হলো খাদ্যজালক। সিএনজি কী কাজে লাগে? কয়লার দুটি ব্যবহার উল্লেখ করো। সিএনজিকে জ্বালানি হিসাবে ব্যবহার করে বাস, ট্যাক্সি, অটো চালানো হয় কারণ এর ব্যবহারে দূষণ অনেক কম ছড়ায়। কয়লার ব্যবহার 1. তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে। 2. দহনের মাধ্যমে প্রাপ্ত কয়লার কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে। গ্যাস মিশ্রণ জ্বালানির কাজে ব্যবহৃত হয়। একক বলতে কী বোঝো? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? কোনো রাশিকে মাপতে সেই রাশির একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়। এই ধরে নেওয়া অংশটি হলো সমগ্র বা সামগ্রিক রাশির একক বা সমগ্র রাশির একক। ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি হলো 1.
দুর্গন্ধহীন নিঃশ্বাস, মসৃণ ও উজ্জ্বল ত্বক, সুগঠিত দেহ, কম মেদ, দৃঢ় ও শক্ত হাড়, বেশিক্ষণ পরিশ্রম করার ক্ষমতা। সৌরশক্তি থেকে মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? 2+1। সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যালোক থেকে সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়। সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয়। এর জন্য নদীতে জলপ্রবাহ হয়। জলপ্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। আর সূর্যের তাপের বৈষম্যের ফলে সৃষ্ট বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয়। প্যারাচার্জকে লিখবে প্রবাহমান জলাধারার মধ্যে টারবাইন নামক চাকা বসিয়ে দেওয়া হলে সেটি জোরে জোরে ঘোরে। এই প্রবল ঘূর্ণন থেকেই জলবিদ্যুৎ উৎপন্ন হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।